আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক। চলুন দেখে আসি এই সপ্তাহে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। হাই, আসসালামু আলাইকুম। আমি রাজীব হোসেন ফ্রম মাই কুড়িঘর মিউজিক স্টেশন। আমি একজন গিটারিস্ট। ছোটবেলায় ছায়ানটে গান শিখতাম, আমার মা নিয়ে জোর করে ভর্তি করায় দেয়। এবং গিটারের প্রতি আমার একটা ছোটোবেলা থেকেই ফ্যাসিনেশন ছিল প্রচণ্ড পরিমাণ। আমার মিউজিকের শুরুটা তখন থেকেই। ছায়ানট পালিয়ে আমি আর আমার ফ্রেন্ড ছিল 2-3 জন, ওদের বাসায় গিটার ছিল। আমি ওদের বাসায় যেতাম এবং দেখতাম তখন ওর গিটার বাজাতো। তখন আমি ওর দেখা দেখি গিটারটা নিয়ে আমি বাজাতাম এবং তখন থেকেই গিটারের প্রতি আরও বেশি আমার প্রচণ্ড পরিমাণ দুর্বলতা চলে আসে। আমি কারো কাছ থেকেই কোনোদিন গিটার শিখিনি। আমার ছোটোবেলায় নীল খেতে যাওয়া হতো, প্রচুর বাংলা বাজার যাওয়া হতো, ওখানে গিয়ে বই কালেক্ট করবার একটা নেশা ছিল, মিউজিক রিলেটেড, গিটার রিলেটেড বই। ওখান থেকে বইগুলো কালেক্ট করে যতটুকু পারা যেত, বাকি যুগের সাথে সাথে তাল মিলিয়ে যখন যে ফ্যাসিলিটিস এসছে মিউজিকে সেগুলো শুনে শুনে দেখে দেখে আমি সিনিয়রদের দেখে দেখে আমি ঘরে বসে প্র্যাকটিস করতাম। ওই একসময় রাজীব হোসেন হয়। কিন্তু আমার গিটার কেনার একটা খুব সুন্দর গল্প আছে। আমি যখন এসএসসি পাশ করি তখন আমি আমার মাকে বলেছিলাম গিটার কিনে দেওয়া যায় কিনা। আমার মনে আছে একগুচ্ছ নাকফুল, কানের দুল, আরও কিছু অর্নামেন্টস, ছোটো ছোটো স্বর্ণের এবং রূপার অর্নামেন্টসগুলো নিয়ে আমার মা আমার সাথে তাঁতিবাজারে যায়। তাঁতিবাজারে গিয়ে আমি 1700 সামথিং টাকা তখনকার সময় ওগুলো বিক্রি হয়েছিল এবং ওই টাকাটা নিয়ে আমি সায়েন্স ল্যাবরেটরি হেঁটে হেঁটে চলে যাই এবং একটি ইন্ডিয়ান যে কোনো একটি ব্র্যান্ডের গিটার কিনে নিয়ে আসি এবং তখন থেকে আমার নিজের গিটার বলতে ওই গিটারটা দিয়ে শুরু হয় মিউজিক। আর আমার জীবনের প্রথম ব্যান্ড ছিল ডিমেনশিয়া, এবিসি মিউজিক্যাল ব্যান্ড। এবং এরপরে আস্তে আস্তে আমি বিভিন্ন প্রতিষ্ঠিত লোকজনদের সাথে পরিচিত হতে থাকি এবং আমার শুরুটা হয় বেনসন অ্যান্ড হেজেস, একটা রিয়ালিটি শো হতো যেটা বাংলাদেশে খুবই সমৃদ্ধ, বাংলাদেশের প্রথম ব্যান্ড মিউজিক রিয়ালিটি শো। সেখান থেকে 2004-এ আমি বেস্ট গিটারিস্ট, বাংলাদেশের সেরা গিটারিস্ট অ্যাওয়ার্ডটা আমি পাই। এবং ঠিক তার পরের দিনে আমার মনে আছে আমি বগি ভাইয়ের সাথে, বগি ভাইয়ের বাসায় রেনেসারপুর একটা টিমের সাথে আমি জয়েন করি এবং তখন থেকে আর পিছন ফিরতে হয়নি। এরপরে বাংলাদেশে সমস্ত ম্যাক্সিমাম প্রসিদ্ধ ব্যান্ড, হাতে গোনা 2-4টা ছাড়া, সবার সাথে আমি অ্যাজ এ গিটারিস্ট হিসেবে কাজ করেছি।